আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই আজকে আমাদের ভিডিওর শিরোনামটি দেখতে পেরেছেন। বড় ভলিউম হচ্ছে স্টকটিতে। তো আজ 12ই ডিসেম্বর 2023 স্টকটি নিয়ে আলোচনা করব। যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, টেক্সটাইল সেক্টরের একটি স্টক। তো এই স্টকটির কিছু বিষয় আপনাদেরকে জানাবো। এই স্টকটি ফ্লোর প্রাইজে ছিল, ফ্লোর প্রাইস থেকে এখন ধীরে ধীরে তার ভালো ভলিউম হচ্ছে। তো গত কার্য দিবসে আমরা দেখতে পারলাম তার একটি ভালো ভলিউম হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং স্টকটিতে এখন কি বিনিয়োগ করা যায় কিনা সে তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো স্টকটি বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, কারণ এই স্টকটিতে আমি এমন ধরনের স্টকে আমি কথা বলতে চাই না, তবে ভালো ভলিউম হচ্ছে দেখে আপনাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন জাহিন স্পিনিং মিল। এই স্টকটি কিন্তু এমনি ভালো ছিল, ভালো একটি স্টক ছিল। সেই কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার একটি অবস্থানে চলে আসছে। তারপরও কিন্তু সে মোটামুটি একটি ডিভিডেন্ডও ঘোষণা করেছে, যেটি 0.25। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 11,38,28,368টি। এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে সেটি এখন দেখবেন। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 44.66%। তো এখন দেখবো আমরা এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,08,35,749টি। আপনারা ইতিমধ্যেই জানেন এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের জাহিন স্পিনিং মিল। তো এখন আমরা দেখব এই কোম্পানিটি 2015 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটি আপনারা জানেন বি ক্যাটাগরিতে রয়েছে। চলুন এখন আপনাদেরকে নেক্সট যে আলোচনাগুলো করব সে আলোচনাগুলোতে নিয়ে যাই। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে কত সেটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। তার কোম্পানিটির ন্যাপ রয়েছে 5 টাকা 2 পয়সা। ন্যাপটি আপনারা জানেন প্রতিটি স্টকেরই 10 টাকা ফেস ভ্যালু হয়, তাহলে ন্যাপটি 10 টাকার উপরে থাকতে হয়। তো এই স্টকটির ন্যাপ 5 টাকা 2 পয়সা। এটি কিন্তু আপনাদেরকে সকলকে জানানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি এসব স্টকে কমই কথা বলি। এই স্টকটি গত কার্য দিবসে তার ভালো একটি ভলিউম হয়, 22,88,632টি স্টক লেনদেন হয়। তো ধীরে ধীরে তার ভলিউমটি ভালো হচ্ছে, সেই জন্য স্টকটি নিয়ে আলোচনা করতেছি। যেহেতু ছোট ছোট স্টকগুলো, যে স্টকগুলো ভালো ভলিউম হয় সেই স্টকগুলো ভালো করতেছে। কিছু ব্যক্তিরা এই স্টকগুলোকে ভালো চয়েসে রাখার কারণে এটি ভালো চাহিদা মার্কেটে হচ্ছে। তো সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমি আলোচনাগুলো করতেছি। এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখার আলোচনাগুলো করব। চলুন আমরা এখন দেখব কোম্পানিটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এই কোম্পানিটি আপনারা জানেন স্পিনিং মিল তাদের। আপনাদেরকে সর্বপ্রথমে দেখাবো তার সাপোর্ট লেভেল। আপনারা জানেন এটি ফ্লোর প্রাইজে ছিল বেশ কিছুদিন যাবত। এই কোম্পানিটির ফ্লোর প্রাইস এটি হলো 9 টাকা 90 পয়সা তার ফ্লোর প্রাইস। তো আমরা এখানে যেহেতু ফ্লোর প্রাইজের নিচে আর আসার সম্ভাবনা নাই, এখানে তার ইতি
যে 9 টাকা 90 পয়সার নিচে আর আসার সম্ভাবনা নাই। তো এই স্টকটি যদি ভালো করতে হয় তাহলে কি করতে হবে? ভালো করতে হলে রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করতে হবে অবশ্যই। রেজিস্ট্যান্সগুলো যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কি কেমন হবে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার ফ্লোর প্রাইসটি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন। এখন আপনারা দেখতে পারতেছেন রেজিস্ট্যান্সটি, তার 10 টাকা 60 পয়সা তার প্রথম রেজিস্ট্যান্সটি রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি সেকেন্ড যে আরেকটি রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটি আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। সেকেন্ড রেজিস্ট্যান্সটি এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটি কিন্তু ক্লোজিংয়ে ব্রেকআউট থাকলে সেকেন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার অবস্থান হবে। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির জাহিন স্পিনিং মিল যে স্টকটি, এই স্টকটির তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটি রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি নতুন করে একটি সকলকে স্বপ্ন দেখাবে। তো এই স্টকটির সেকেন্ড যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, স্ক্রিনটিকে ফলো করুন। 11 টাকা 90 পয়সা, 11 টাকা 90 পয়সা তার যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু নতুন করে আরেকটি গতি ফিরে পাবে এবং এই স্টকটি বাজারে নতুন করে একটি আপনাদেরকে নতুন পথ দেখাবে। তো এই স্টকটির আপনাদেরকে পূর্বের কিছু চার্ট দেখানোর চেষ্টা করতেছি, যে চার্টগুলো সকলকে দেখার প্রয়োজন। চার্টগুলো বলতেছে এইরকম, পূর্বে কেমন ধরনের প্রাইস ছিল, তারপর তাদের যে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের যে প্রাইসটা ছিল কেমন, সেটিও আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা জানেন তার প্রাইসটি পূর্বে যখন সে ক্ষতিগ্রস্ত হয় তখন প্রাইসটি কম ছিল, তার আগে কিন্তু একটি ভালো প্রাইস ছিল। এখন যদি তার মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করতে পারলে সে ভালো করতে পারবে। এটি কিন্তু আপনারা বিনিয়োগ করার আগে অবশ্যই এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ একটি স্টকে বিনিয়োগ করে ফেসে গেলে তো আর চলবে না। আগেই চিন্তা ভাবনা করে তারপর বিনিয়োগে আসবেন। তো আমি এই স্টকটি নিয়ে আলোচনা করার কারণ হলো স্টকটিতে ভালো ভলিউম দেখতে পারতেছি। যেহেতু ভালো ভলিউম হচ্ছে অবশ্যই কেউ না কেউ এই স্টকগুলো কিনতেছে, ক্রয় করিতেছে, তাই স্টকটিতে বুঝ পরামর্শ নিয়ে যদি আপনি এই স্টকটিতে এন্ট্রি দিতে পারেন তাহলে আপনিও এখান থেকে প্রফিট করতে পারবেন। তো এখন চলুন এই কোম্পানিটির তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে সেই পেজটিতে আমরা ভিজিট করি। তো আপনারা জানেন এইটি হলো একটি স্পিনিং মিল, ওদের সুতা তৈরি করে থাকে। প্রতিটি স্পিনিং মিলেই সুতা তৈরি করে থাকে, সে যে সুতা দিয়ে আমরা বিভিন্ন বস্ত্র ব্যবহার করে থাকি। এটি আপনারা জানেন ফরেন কান্ট্রিতে যে প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে সাপ্লাই হয়, এই সাপ্লাইয়ের যে সুতাগুলো প্রয়োজন হয় সেই সুতাগুলোই তৈরি করে থাকে, তুলা থেকে সুতাগুলো তৈরি করে থাকে স্পিনিং মিলগুলো। তো জাহিন স্পিনিং মিলও তার সাথে সাথে এই প্রোডাক্টটি তৈরি করে থাকে। তো আপনারা জানেন তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তাদের অবস্থান ধীরে ধীরে ঘুরে আসতেছে। তো আশা করি স্টকটি দিন দিন ভালো হবে, এটাই আশাবাদী আমরা সবাই। তো কোম্পানিটির তথ্যগুলো ডিএসসি সার্ভারে তথ্যগুলো রয়েছে, অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ডিএসসি সার্ভার থেকে তথ্যগুলো যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, যে কোনো তথ্য কমেন্ট করে জানতে পারবেন। অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে তথ্য আদান প্রদান করার চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।